জেনে রাখবেন, শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করার কথা কোনোদিন মাথাতেও আনবেন না। হ্যাঁ, কারণ তার নামই হচ্ছে যজ্ঞেশ্বর। শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করা যায় না। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিবের শ্বশুর মশাই পর্যন্ত রক্ষা পায়নি, মুন্ডটা কেটে গিয়ে ছাগ মুন্ড লাগাতে হয়েছিল। কি বাবা, দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করতে গেল, কি হলো? মুন্ডটা কেটে গিয়ে ছাগ মুন্ড লাগাতে হলো না? তাহলে শিব ঠাকুরকে ছাড়া কোনো যজ্ঞ করা যায় না। ওই জন্য দেখুন এই যজ্ঞ হচ্ছে, শিব ঠাকুরের ছবি মাথার উপরে দেওয়া আছে। হ্যাঁ, তাই সবার প্রথমে দেবাদিদেব মহানামের নামে চিঠি। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। এই তো দুজনেই বিরাজ করছেন, শঙ্কর শঙ্করী আপনাদের মন্দিরে দুজনেই বিরাজ করছে। তাই প্রথমে দেবাদিদেব মহাদেব, তারপরে মা দুর্গা। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। সেজে পত্র জন্যে লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, পত্র লিখে নিজ করে। সবার নামে চিঠি লেখা হয়ে গেল। চিঠিগুলো লিখে দাদা বলরামকে দেখাচ্ছে কৃষ্ণচন্দ্র, দেখো দাদা, আমি দানব্রত যজ্ঞ করার জন্য চিঠি লিখেছি দাদা, তুমি ভালো করে চিঠিগুলো একটু মিলিয়ে দেখো। এই বলে কৃষ্ণচন্দ্র যখন দাদা বলরামকে চিঠিগুলো দিয়েছেন, দাদা বলরাম ভালো করে মিলিয়ে দেখে বলছি, কানাই, সবার নামে তো চিঠি দেখলাম ভাই, কিন্তু যাদের কোলে পিঠে চড়ে আমরা এত বড় হলাম, সেই নন্দ রাজা মা যশোমতীর নামে তো কই চিঠি দেখলাম না। সেই নন্দ রাজা মা যশোমতীর নামে তো কই চিঠি নাই। কৃষ্ণ বলে, দাদা গো, সবার নামে চিঠি লেখার বিদ্যা পড়াশোনা করে অর্জন করেছি, কিন্তু বাবা মাকে আমি কি বলে চিঠি লিখবো দাদা? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলিয়া ক্ষমা চাইব? ভাষা খুঁজে আমি পেলাম না দাদা। দাদা বলরাম বলছে, ভাই কাঁদিস না ভাই, আমার কাছে আয়, আমি তোকে বলে বলে দিচ্ছি, আমার শুনে শুনে তুই লিখে নে। দাদা বলরাম বলে দিচ্ছেন আর কৃষ্ণচন্দ্র লিখে নিচ্ছে। সবার প্রথমে মা যশোমতীর নামে চিঠি লিখে বলছে, মা গো যশোদে, না জানি কত ব্যথা দিয়েছি তোমার ওই কোমল হৃদয়ে, কথাই আছে কুপুত্র যদি বা হয়, কিন্তু কুমাতা কদাপি নয়। আমি যদি তোমার সুপুত্র হতে নাই বা পারলাম মা গো, তুমি যেন আমার কুমাতা হইও না। তোমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তুমি এসে আমায় আশীর্বাদ করবে। তুমি আশীর্বাদ না করলে যে আমার যজ্ঞ হবে না মা, তোমাকে যে আসতেই হবে। আর ওদিকে নন্দ পিতার নামে চিঠি লিখে বলছে, ওগো নন্দ পিতা,
ছোটবেলা থেকে আমার অসুর মারতে মারতে জীবনটা চলে গেল, তাই না? কৃষ্ণচন্দ্র কত অসুর বধ করেছেন, সেই পুতনা বধ থেকে শুরু করে অকাসুর বকাসুর বধ, কালীয় দমন, সবাইকে বধ করেই চলেছে। তাহলে অসুর মারতে মারতে আমার জীবনটা চলে গেল, কিন্তু আমি দেখেছি আপনি কত বড় বড় যজ্ঞ করেছেন। আপনি দাঁড়িয়ে থেকে আমাকে যজ্ঞ শিখিয়ে দেবেন, আমার যজ্ঞ আপনি নিজে পরিচালনা করবেন। আপনি না এলে আমাকে কে যজ্ঞ শিখিয়ে দেবে পিতা? আপনাকে যে আসতেই হবে। আর ওদিকে সখাগণের নামে চিঠি লিখে বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, শুনেছি যজ্ঞ করার সময় নাকি ভাত মুড়ি খেয়ে যজ্ঞ করা যায় না, ফল খেয়ে যজ্ঞ করতে হয়। তাই তোরা বৃন্দাবন থেকে আমার জন্য পাকা পাকা ফল আনবি। তোদের দেওয়া ফল খেয়ে আমি যজ্ঞ করবো কানাই, তোদের দেওয়া ফল খেয়ে আমি যজ্ঞ করবো ভাই। সবার নামে চিঠি লেখার পরে আড়ালে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে চিঠি লিখে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধে, তুমি তো আমার শুধু প্রেমময়ী নয়, তুমি যে আমার শক্তি স্বরূপিণী। তুমি এসে আমার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবে। তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি দান ব্রত যজ্ঞ করব। তোমাকে যে আসতেই হবে রাধে। নয়ন জলে ভেসে ভেসে যখন সবার নামে চিঠি লিখলো, ওদিকে নারদ মুনি বলছে, আচ্ছা চিঠি তো লেখা হলো, কিন্তু যজ্ঞটা কোথায় হবে ভেবে দেখেছো? বলে, যজ্ঞ কোথায় হবে? কারণ রাজপ্রাসাদের মধ্যে এত বড় যজ্ঞ করা যাবে না, ত্রিভুবনের নিমন্ত্রণ বলে কথা। তাহলে কোথায় যজ্ঞ করা হবে? আমার কথা যদি শোনো, ওই প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ করো। কেন এত জায়গা থাকতে প্রভাস তীর্থ কেন? ওইটাই তো ব্যাপার, এত জায়গা থাকতে প্রভাসের নামটা কেন করলাম? শুনে রাখুন ভক্তগণ, এই যে দানব্রত যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, তার কারণ হচ্ছে এই প্রভাসের তীর্থে যজ্ঞটা করা হয়েছিল। তাই প্রভাসটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি একটু আপনাদের বলছি। এই যে আকাশের চন্দ্র দেবতাকে মায়েরা আপনারা সবাই দেখেছেন, দেখতে এমন সুন্দর হলে কি হবে? স্বভাবটি কিন্তু মোটে ভালো নয়, স্বভাবটি মোটে ভালো নয়। মুনি ঋষিরা বলেন যে চাঁদের চারপাশে 27টি নক্ষত্র ঘোরাঘুরি করে, ওই 27টি নক্ষত্র হচ্ছে চাঁদের 27 জন স্ত্রী। তা ওই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ করেছিল কি? চাঁদ করেছিল কি? নিজের গুরুর পত্নী মানে বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। গুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে বলল, ওরে দুষ্ট, দেবতা হয়ে তোর এত অধঃপতন, নিজের গুরু পত্নীর প্রতি তুই কুদৃষ্টি দিস, যেই রূপ যৌবনের জন্য তোর এই অধঃপতন, এই রূপ যৌবন তোর আর থাকবে না। আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যা। এবার যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, মা কারোর অভিশাপ লাগুক আর না লাগুক, গুরুর অভিশাপ কিন্তু আগেই লেগে যায়। যেই না গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, অমনি চাঁদ একটু একটু করে ক্ষয় হতে শুরু করেছে। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, চাঁদ ক্ষয় হতে হতে এক খণ্ড চাঁদ পড়ে আছে। 15 দিন যেই হয়ে গেছে আর এক খণ্ড চাঁদ পড়ে আছে। চাঁদের 27 জন স্ত্রী তো দেখলো সর্বনাশ, এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে আর আমরা সবাই মিলে বিধবা হয়ে যাব। আস্তে এবার চাঁদের 27 জন স্ত্রী সবাই ছুটতে ছুটতে গেল কোথায়? ওই কৈলাস পর্বতে, শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরের কাছে কৈলাস পর্বতে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाटवीगलज्वल प्रवाह पावितस्थले कलेवलं गलम्बितं भुजङ्गतुङ्गमालिकमटमट्टमट्टमट्टमट् निनादवट्टमर्वयं सकारचण्डताण्डवं तनोतु नः शिवम्। जटाकटाः संभ्रम भ्रमन्निलिम्ब निर्झरि विलोलवेचि वल्लरी विराजमानमूर्धनि ध्वगज्ज्वल ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रते प्रतीक्षणे मम।
धराधरेन्द्र नंदिनी विनाश बंधु बंधुर दिगंत संतति प्रमोदमान मानस कृपा कटाक्ष धोरणे विरुद्ध दुर्धरापदि क्वचित् दिगंबरे मनो विनोदमेतु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरद्भरामणि प्रभा कदम्ब कंकुमद्रव प्रलिप्य दिग्मधुमुखि पदांग सिंहरस्फुरत्य उत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं विभूत भूत भर्तरि कराल भाल पट्टिका ध्वगत् 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 स्वलंघनञ्जयाहुतिकृता प्रचण्ड पंचशायके विलिम्प निर्झरी धरस्तुनोति कीर्ति सिन्धुर विलास बन्धु बन्धुर स्फुर दिगन्त सिन्धुर ॐ नमः शिवाय ॐ नमः शिवाय देवादिदेव महादेव की জয় देवादिदेव महादेव की জয় देवादिदेव महादेव की জয় কারোর সাথে পাশে থাকবো না বলে এই কৈলাসে বরফের মধ্যে বাড়ি বানালাম। আরে মেয়েদের কাণ্ড দেখো, এখানে এসে সব কান্নাকাটি জুড়ে দিয়েছো। কি হয়েছে কি, এখানে এসে কেন কান্নাকাটি করছো? বলে জামাই বাবু। হ্যাঁ, কোত্থেকে এসেছো? চিনি না জানি না, একেবারে জামাই বাবু সম্বোধন। বলে জামাই বাবু আপনি আমাদের চিনতে পারছেন না? চেনা দিলে তবে তো চিনবো। বলে আমরা যে আপনার নিকট আত্মীয়া। নিকট আত্মীয়া? বলে হ্যাঁ। তাহলে শুনুন, আপনি যখন চিনতে পারছেন না তাহলে বলি। এই যে দক্ষ রাজার একটি মেয়েকে তো আপনি বিবাহ করেছিলেন। দক্ষ রাজার মেয়ে সতীকে শিব ঠাকুর বিবাহ করেছিলেন, কিন্তু দক্ষ রাজার আরো যে 27টি মেয়ে আছে, আমরা হলাম সেই 27 জন মেয়ে। আমাদের বিয়ে হয়েছে ওই আকাশের চন্দ্র দেবতার সঙ্গে। মানে বুঝতে পারছেন তো, চাঁদ আর শিব ঠাকুর সম্পর্কে কি হচ্ছে? ভাইরা ভাই সম্পর্ক। ও আচ্ছা, তাই যেন কেমন চেনা চেনা লাগছে। তাহলে আমরা সম্পর্কে আপনার শালিকা হচ্ছে না? ও আচ্ছা, ওই জন্য জামাই বাবু ডাক। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি। বলো কেন আমার কাছে এসে কেন কান্নাকাটি করছো? বলে কি বলবো, বিপদে না পড়লে কি আর আপনার কাছে আসতাম? কত বড় বড় তো দেবতা রয়েছে, সবাই কত সুন্দর দামি দামি জামা কাপড় পরে থাকে, আর আপনি ওই বাঘ ছাল হরিণের ছাল পরে বসে থাকেন। সবার গলায় কত সুন্দর মণি মুক্তার মালা, হীরের মালা, আপনার গলায় সাপের মালা, হাড়ির মালা। আর যে সব নেশা ভাঙ আপনি করেন আর সবার সামনে বলছেন। বলে ওইসব কথা রাখো, কেন এসেছো সেটা বলো। কি বলবো, লজ্জার কথা। আমাদের স্বামী চন্দ্র দেবতা গুরু পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15 দিন হয়ে গেছে আর একটা দিন পড়ে আছে। এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে আর আমরা সবাই মিলে বিধবা হয়ে যাব। তাই আমরা সবাই আপনার কাছে এসেছি, যদি আপনি কোনো উপায় করতে পারেন। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তোমরা একদম ঠিক জায়গাতেই এসেছো। আমিও দেখবো আমার বাবু, আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখছি না। হ্যাঁ, ওই যে একখণ্ড চাঁদ পড়ে আছে, ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রেখে দাও। আমার জটার এমন গুণ আছে বাবা, এই জটার মধ্যে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না। আমার জটা অভিশাপ প্রুফ জটা। অভিশাপ প্রুফ? হ্যাঁ, মানে যেমন বুলেট প্রুফ জ্যাকেট হয়, ওয়াটার প্রুফ ঘড়ি হয়, তাহলে জটাটা হচ্ছে আমার অভিশাপ প্রুফ। এইখানে কোনো অভিশাপ আসবে না। এই বলে চাঁদের 27 জন স্ত্রী ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে শিবের জটার মধ্যে রেখে দিল। আর চাঁদ বড় হচ্ছে না, ক্ষয় হচ্ছে না, আলোও দিচ্ছে না, শিবের জটার মধ্যে রয়েছে। আর ওদিকে তো চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। রাত্রি বেলায় গুরু বৃহস্পতি তো যেখানে সেখানেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। মনে মনে ভাবছি যে চাঁদ দুষ্ট ছিল বটে, কিন্তু রাত্রে বেলায় আলো তো দিত, এখন তো যেখানে সেখানে হোঁচট খেয়ে যাচ্ছে। চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে বলে দিতাম, সোম তীর্থে গিয়ে যদি স্নান করা যায় তাহলে ক্ষয় রোগ দূরে যায়। সোম তীর্থটা কোথায়? গুজরাটের সোমনাথ মন্দির, যেখানে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল, সেই গুজরাটের সোমনাথ মন্দির। তা সেইখানে স্নান করলে পরে ক্ষয় রোগ দূরে যায়। এই কথাটা চাঁদের 27 জন স্ত্রী শুনে ফেলেছে।
এবার গুরু বৃহস্পতি তো আর জানেন না যে চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে। হরি বল, হরি বল। এবার চাঁদের 27 জন স্ত্রী ওই শিবের জটা থেকে একখণ্ড চাঁদকে নিয়ে গিয়ে সোমতীর্থে স্নান করালো, আর সেইখানে স্নান করে চাঁদ নিজের আভা ফিরে পেল, জ্যোতি ফিরে পেল, তাই ওই তীর্থটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আশ সমান প্রভাস। তাহলে এইখানে যজ্ঞ করলে পরে তোমার যজ্ঞের যত ত্রুটি বিচ্যুতি থাকবে সব দূরে যাবে। সমস্ত চিঠির মধ্যে প্রভাসের নাম লিখে দেওয়া হলো, আর সেই চিঠির ঝোলাকে নিয়ে নারদ মুনি চলেছে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। পত্র লইয়া নারদ চলিল। আমি কৈলাস ধামেতে আসি উপনীত হলো। আমার কৈলাস ধামেতে উপনীত হইল। উপনীত হলো। কৈলাসে এসেছে শিব ঠাকুরের কাছে সবার প্রথমে। মামা, আরে তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? আমার ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? হ্যাঁ। আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? আমার কোনো দেখার দরকার নাই, সব অফিসার ফিট করা আছে। অফিসার? কারা তোমার অফিসার? আমার অফিসার হচ্ছে নন্দী, ভেঙ্গি, ভূত, প্রেত, এরা হচ্ছে আমার অফিসার। ডাকিনি, যোগিনী। ডাকিনী, যোগিনী, এরা সব হচ্ছে আমার অফিসার। তো তোমার অফিসাররা তোমাকে কেউ খোঁজ কেউ খবর দেয়নি? খবর দেয়নি, সব বসে বসে মাইনে খাচ্ছে। তাই নাকি? ও মামা, হ্যাঁ। আমি তোমার জন্য চিঠি এনেছি গো। চিঠি হ্যাঁ, আমার নামে? তোমার নামে চিঠি। ওই যে অবতার কৃষ্ণচন্দ্র, ওই যে অবতার। হ্যাঁ ওই যে অবতার কৃষ্ণচন্দ্র হ্যাঁ। দান ব্রত যজ্ঞ করবে, আচ্ছা। সেই যজ্ঞে সবার প্রথমে তোমার নামে চিঠি গো। আমার নামে চিঠি? হ্যাঁ, তোমার ওই দলবল নিয়ে সবাইকে নিয়ে তাহলে যাবে, তো আমাকে যেতেই হবে। ভালো মন্দ খেতে পাবে। তাহলে সব আমার সব সাগরের ফাগরের রয়েছে, ওদের ভালো খেতে দেবে তো? হ্যাঁ, শুধু খেতে পাবে তা এই, নয়। ডাকিনী, যোগিনী, এই ভূত, শোনো শোনো, ওই যে দেখ ওখানে রে, হ্যাঁ, টাকা। আবার যা চাইবে তাই পাবে গো। বেশ, আমার সোনার খোল চাই। সোনার খলি তুমি পাবে। খাবো? হ্যাঁ। তাহলে চলো দেখি। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। আর বম বম বলে ভোলা করই নর্তন। আমার বম বম করে ভোলা করাই নাচন। বম 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 বম। বম বম করে ভোলা করাই নাচন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না। বম বম বলে ভোলা করই নর্তন। আমার বম বম করে ভোলা করাই নাচন। স্বর্গে দেবতাদের সবাইকে চিঠি দিয়েছে, পাতালের নাগকুল দৈত্যকুল সবাইকে চিঠি দিয়ে সব শেষে যখন নারদ মুনি বৃন্দাবনে এসেছে, দেখে কিনা বৃন্দাবনের বিরহ আরো তীব্র হয়েছে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মুরতে করে, ডাকে শ্রীরাম সখা পটেতে আঁকা চাঁদের মুরাতি করে। পাকা পাকা ফল লইয়া বলে, ওরে কানাই ওরে ভাই পাতা কানাই পাতা ফল লইয়া শ্রীরাম সুদামের কাছে এসে নারদ মুনি বলছে, শ্রীরাম সুদাম, তোমরা আর এইভাবে কেঁদো না। এই দেখো তোমাদের কানাই দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমাদের নামে আমি চিঠি এনেছি। তোমরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে যাবে, তোমাদের দেওয়া ফল খেয়ে তোমাদের কানাই যজ্ঞ করবে। এইভাবে আর কেঁদো না। নারদ মুনির কাছে চিঠি পেয়ে আনন্দ আর ধরে না। তাহলে তার দাঁড়িয়ে থাকলে চলবে না, আমরা এক্ষুনি যাচ্ছি ওই বনের মধ্যে ফল আনতে। শ্রীরাম সুদাম ছুটে গেল ফল সংগ্রহ করতে, আর ওদিকে আরেকটু এগিয়ে গিয়ে দেখে নন্দ পিতা
জেলেছে চিতা প্রাণেতে জীবন তরে। আমায় নন্দ পিতা জেলেছে চিতা প্রাণত্যাগী পরতরে। মাতা নন্দ রানী করে না মনে ফিরে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দ রানী করে না মনে ফিরেছে দাঁড়ে দাঁড়ে। মা যশোমতীর কাছে এসে নারদ মুনি বলছে, মা কি কি আমার গোপাল এসেছিস? মা আমি তোমার গোপাল নয়, আমি নারদ মুনি, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না মা? ও নারদ, যেদিন থেকে আমার গোপাল আমায় ছেড়ে বিদায় নিয়েছে, আমার চোখের দৃষ্টিও যে আমায় ছেড়ে বিদায় নিয়েছে, মা গো তোমার গোপালের দেওয়া চিঠি তুমি চোখে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে। যেই না চিঠিটাকে চোখে বুলিয়ে নিয়েছে, মা যশোমতী দেখতে পেল এই তো আমার গোপাল দানব্রত যজ্ঞ করবে। সেই যজ্ঞে আমি গিয়ে তাকে আশীর্বাদ করব। আমি আশীর্বাদ না করলে আমার গোপালের যজ্ঞ হবে না গো, আমায় তো যেতেই হবে। আমার গোপাল আমার হাতে ক্ষীরসর নবনী খেতে বড় ভালোবাসে জানো তো। আমি এক্ষুনি যাচ্ছি আমার গোপালের জন্য ক্ষীরসর নবনী তৈরি করতে। মা যশোমতী ছুটে গেল ক্ষীরসর নবনী তৈরি করতে। আর ওদিকে নন্দ পিতার কাছে এসে বলছে, এই যে নন্দ পিতা, এই যে আপনি চিতা সাজিয়েছেন, ভেঙে ফেলুন ভেঙে ফেলুন। এই দেখুন আপনার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, আপনি সেই যজ্ঞে গিয়ে তার যজ্ঞ পরিচালনা করবেন, নিজে দাঁড়িয়ে থেকে তাকে যজ্ঞ শিখিয়ে দেবেন। আপনাকে তো মরলে চলবে না। কি বললেন নারদ মুনি? আমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, আমি সেই যজ্ঞ পরিচালনা করব, তাহলে তো আমায় মরলে চলবে না। এই চিতা আমি ভেঙে দিলাম। ওরে তোরা কে কোথায় আছিস রে? আমার গোপাল দান ব্রত যজ্ঞ করবে, আমি গোপালের কাছে যাব, আমার গোপালকে আমি রাজা সাজাবো। ওরে তোরা মণিমুক্তার হার নিয়ে আয়, আমার গোপালকে আমি রাজা সাজাবো। মা নন্দ পিতা গেলেন মণিমুক্তার হার সংগ্রহ করতে। আর ওদিকে এক পা দুপা করে গিয়ে যখন শ্রীমতী রাধারানীর কুঞ্জের সামনে গিয়ে দাঁড়ালো, দেখে কিনা রাধারানীর বিরহ তীব্র হয়েছে, এতটাই শরীর উত্তপ্ত হয়েছে যে রাধারানী একটু শান্তি পাবে বলে, একটু আরাম পাবে বলে ওই পদ্ম পাতার পাপড়ির মধ্যে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে। কিন্তু ওই রাধারানীর শরীরের এত উত্তাপ যে ওই পদ্ম পাপড়িগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। নারদ মুনি এসে বলছে, রাধে আর তুমি এইভাবে কেঁদো না রাধে, এই দেখো আমি তোমার জন্য চিঠি এনেছি, তোমার প্রাণবধূ দানব্রত যজ্ঞ করবে, তুমি সেই যজ্ঞে গিয়ে তার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবে, তোমাকে ছাড়া যে তার যজ্ঞ হবে না। আর তুমি কেঁদো না রাধে, চলো সেই দানব্রত যজ্ঞে যাবে। নারদের কাছে চিঠি পেয়ে রাধারানীর মনে আরে আনন্দ ধরে না। ললিতা বিশাখাকে ডেকে বলে, ওরে ললিতাই, ওরে বিশাখা, এতদিনে বুঝি বিধাতাই আমার দিকে মুখ তুলে চাইলো রে সখী, এতদিনে বুঝি বিধাতা মুখ তুলে চাইলো। আমার প্রাণবধূ দানব্রত যজ্ঞ করবে, আমি সেই যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবো। এতদিন পরে আমার প্রাণবধূর আমি দর্শন পাবো সখী। দেখ না কেঁদে কেঁদে আমার সারা শরীর কেমন কালো হয়ে গেছে, তোরা একটু আমাকে ভালো করে সাজিয়ে দিন না রে সখী। ললিতা বিশাখা রাধারানীকে সামনে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। দেখুন মা, এতদিন পরে নারদ মুনির কাছে চিঠি পেয়ে রাধারানীর মুখে একটু হাসি ফুটেছে, কিন্তু ওই রাধারানীর মুখের হাসি সহ্য হলো না একজনের। তার নাম কি? কুটিলা। সেই কুটিলা দাদা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা সর্বনাশ হয়ে গেল। দাদা কি হয়েছে বোন? আর বলিস না, ওই যে নন্দের বেটা কেলে ছোড়া, এতদিন পরে সে নাকি দান ব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে বৌদির নামে নিমন্ত্রণ। কত বড় সাহস! আর ওই যজ্ঞে যাওয়ার জন্য আমাদের বৌদি একেবারে হাতির পাঁচ পা থেকে বসে আছে। সবাই মিলে সেজে গুজে তৈরি হয়েছে। দাদা তাড়াতাড়ি চল, এই বৌদি আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। কি বললি বোন? আমিও দেখবো আমি বেঁচে থাকতে ওই রাধারানী কি করে ওই কেলে ছোড়ার যজ্ঞে যেতে পারে। এক্ষুনি আমি ওই মা কালীর খাড়া নিয়ে এসে রাধারানীকে ত্রিখণ্ডিত করে দেব। আয়ান ক্রধান্বিত হয়ে ওই মা কালীর খাড়াকে হাতে নিয়ে যেই না এগিয়ে চলেছে রাধারানীর দিকে।
আর আয়ানের হাতে খড়গ দেখে রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠলেন, কি তুমি আমাকে যেতে দেবে না? তুমি আমাকে যেতে দেবে না? দেখো আমি কে, চেনো না চেনো তুমি যে মোরে, চেনো না তুমি যে মরে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত মনে হইল অপরূপ, আরে রাধিকা ধরিল কালিকা রূপ, আমায় রাধিকা ধরিল কালিয়া রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিয়া রূপ, কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো। আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, চক্ষু দুটো রক্তবর্ণ হয়ে গেল, রাধারানী সারা শরীর কালো হয়ে যেতে শুরু করলো, কালী মূর্তি ধারণ করে যেই আয়ানের সামনে দাঁড়িয়েছে, আরে দেখি আয়ান পদতলে, দেখি আয়ান পদতলে, লুটাই যাই কালী বলে, জয় কালী বলে, আমি চিনতে পারি না চিনতে পারি না, ঘরণী রূপে ও জননী, চিনতে পারি না। ধর্মী রূপে জননী চিনতে পারি না, মা মা মা, এতদিন তুমি আমার ঘরণী হয়ে আমার ঘরে ছিলে মা, আমি তোমায় চিনতে পারি নাই মা, আমি তোমায় চিনতে পারি নাই। রাধারানীর সেই কালী মূর্তি দেখে আয়ান লুটিয়ে পড়লো রাধারানীর চরণতলে, সেই মায়ের চরণতলে লুটিয়ে পড়ে মাকে স্মরণ করছেন আয়ান। আসুন আজকে মায়ের মন্দির প্রাঙ্গণে আমরাও সেই রাধারানীর কালী রূপকে প্রণাম করি। সবাই একটু হাত জোর করে বসবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শতকারস্বরাত্মিকা সুধা তব কেশরে নিত্যে ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव सा तंग सावित्री तंग देवी जननी परा त्वयैव धार्यते शरणं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तद्बाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपात्मन स्थिति रूपाचकालने तथा संहृति रूपात्मने जगतो श्री जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवतीर् महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं हि परमेश्वरी त्वं हीर्तन्बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी माला भूषन्ति परिघायुधा शम्या शम्य नराशेष शब्दभस्मते सुन्दरी परा परमां परमां तमेव परमेश्वरी शरणागत धीनार्थ परित्रायण परायणे सर्वेशान्ति हरे देवी नारायणे नमस्तुते शंख चक्र गदा मध्य धीर परमायणे अशील वैष्णवी रूपेण नारायणे नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते या देवी सर्वभूत
नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके स्मरन्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते स्मरन्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते स्मरन्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते मा কে বললো রাধারানীর সেই কালী রূপের চরণ তলে মাগো মাগো এতদিন তুমি আমার ঘরণী হয়ে আমার ঘরে ছিলে মা আমি তোমায় চিনতে পারি নাই মা আমি তোমায় চিনতে পারি না তুমি কৃষ্ণ দর্শনে যাবে মা তুমি কৃষ্ণ দর্শনে যাও আর এই অধমের হয়ে দুটো কথা তুমি কৃষ্ণকে জানিয়ে দিও কুটিলাকে সঙ্গে নিয়ে আয়ান চলে গেল আর ওদিকে রাধারানীর এই কালী রূপ দেখে আদিকে ললিতা বিশাখার তো মাথায় হাত সর্বনাশ রাধে শুধু আয়ান কেন রে আমরাও তো কোনোদিন তোর এই রূপ দেখি নাই রাধে রাধারানী বলছে নে সখী এবার তাড়াতাড়ি আমার ননদিনীকে ডেকে নিয়ে আয় ডেকে দেখা আমার স্বামীর অনুমতি নিয়ে আমি কৃষ্ণ দর্শনে যাব এবার আমি গরব গরব করে বলবো আমি কৃষ্ণ কলঙ্কিনী আমি কৃষ্ণ কলঙ্কিনী ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে ডুবেছে রায় ওই কৃষ্ণ কলঙ্ক সাগরে ননদিনী বলো নগরে সখী দেনা আমাকে একটু ভালো করে সাজিয়ে দিল সখীরা যখন রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে বলছে না না লাগবে না আমার লাগবে না এই অলংকার রেখে দে এই বসন্তরা রেখে দে আমার কাজ কি বাসে কাজ কি বলছি কাজ কি বাসে কাজ কি বাসে দুটো বাসের কিন্তু মানে আলাদা একটা বাস মানে হচ্ছে বেশভূষা মানে বসন আর একটা বাস মানে হচ্ছে বাসস্থান তাহলে আমার এই বেশভূষা নিয়ে কি হবে কারণ আমি তো কৃষ্ণকেই অঙ্গের ভূষণ করেছি আমার এই বসনে কাজ নাই আর কাজ কি বাসে মানে ওই বাসস্থান নিয়েও আমার কোনো কাজ নাই কারণ কৃষ্ণের হৃদয়টাই হচ্ছে আমার বাসস্থান তাই বলছে এই কাজ কি বাসে কাজ কি
বাসে আমি মন সপেছি গোবিন্দের পিত বাসে। ওই গোবিন্দের হলুদ কাপড়ে আমার মন সপে দিয়েছি, সেই বাসে যার মন বাসে, সেই বাসে যার মন বাসে, বলে সে কি বাসে বাস করে। ননদিনী বলো নগরে ননদিনী বলো নগরে, ননদিনী বলো নগরে, ননদিনী বলো নগরে, ননদিনী বলো নগরে, রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সখীরা। সখীরা সখীরা সুন্দর করে সাজিয়ে দিয়েছে রাধারানীকে। বলছে সখী, তাহলে আমার প্রাণবধূর জন্য যশোদান মা যশোদা নিয়েছে ক্ষীরসর নবনী, পিতানন্দ নিয়েছে মণিমুক্তার হার, সখাগণ পাকা পাকা ফল নিয়েছে, তাহলে আমি কি নেব? তাহলে এমন কিছু নিতে হবে যাতে সবার সাথে মিশে না যায়। তাই সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া বিনা সুতোর মালা গাঁথে হর্ষিত হইয়া নিজের হাতে বিনা সুতোর মালা গেঁথেছে রাধারানী, সেই মালা নিয়ে চলেছে গোবিন্দের কাছে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী যজ্ঞের পথে করল ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলমূল কত নিল না হয় গণনা, দধি দুগ্ধ ঘৃত গোল সব ছানা নিয়েছে। সবাই মিলে নিয়ে যেই না প্রভাস যজ্ঞে এসে দাঁড়িয়েছে। প্রভাস যজ্ঞে 4টি দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একদিকে দরজা থেকে শ্রীরাম সুদামের কাছে পাকা পাকা ফল নিচ্ছেন কৃষ্ণচন্দ্র, আর এইদিকে দরজায় মা যশোমতী প্রবেশ করেছে। যেই না প্রবেশ করেছেন, প্রাণ গোবিন্দ আমার ছুটে গিয়ে মা যশোমতীর চরণে প্রণাম করেছে। যশোমতী বলছে, গোপাল, মায়ের কথা মনে পড়ে না বাবা, মায়ের কথা মনে পড়ে না। আই কতদিন পরে তোর মুখটা দেখলাম গোপাল। নিজের কোলের উপরে বসিয়ে কত আদর করে কত যত্ন করে নিজের হাতে তৈরি করা ক্ষীরসর নবনী মা যশোমতী যখন গোপালের বদনে দিতে যাবে, এমন সময় দেবকী ছুটে এসেছে। দেবকী ছুটে এসে বলছে, যশোদা, আমার ছেলে গোপালকে তুমি কোল থেকে নামিয়ে দাও। গোপালকে ছানা মাখন খাওয়াতে হলে আমি খাওয়াবো, আমি গোপালের মা। কি বলবো, আমি ছোটবেলা থেকে গোপালকে নিজের স্তন পান করিয়ে বড় করে তুললাম, আর আজকে গোপাল তোমার ছেলে হয়ে গেল। বলে, শোনো, কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়, তাই বলে কি কাক কখনো কোকিলের মা হয়ে যায়? এ কেমন কথা? আচ্ছা গোপাল, গোপাল তুই বল বাবা, আমি তোর মা নয়? গোপাল পড়েছে বিপদে, যশোদাও আমার মা, দেবকীও আমার মা, আমি কোন দিকে যাব? তা মাইতে মাইতে যখন ঝগড়া বেঁধেছে, জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়ালেন যে তোমাদের মায়ের দ্বন্দ্ব আমি এখনই ঘুচিয়ে দিচ্ছি, তোমরা দুজন দুদিকে দাঁড়াও, গোপাল থাকবে মাঝখানে। তোমরা নিজেদের স্তনধারা ওই বসনের মধ্যে দেবে, যার স্তনধারা 100টা বসন টাঙানো হবে, যার স্তনধারা 100টা বসন ভেদ করে গোপালের বদনে যাবে, সেই হবে গোপালের মা। সতেক বসন টাঙাইবে, কার তনয় গোপাল জানা সে যাবে,
হয় কারো তো নয়, কারো তো নয়। মনে হয় কারো তো নয়, কারো তো নয়। 100টা বসন টাঙানো হয়েছে। হ্যাঁ, একদিকে দেবকী অহংকার করে যখন নিজের স্তনধারা বসনের মধ্যে দিল, 100টা বসন তো দূরের কথা, একটা বসনও ভেদ করলো না। আর ওদিকে গোপালেরে বলে কেঁদে কেঁদে মা যশোমতী যখন তার স্তনধারা বসনের মধ্যে দিল, 100টা বসন ভেদ করে সেই স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়লো। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। আসলে যশোদা স্তনপান করেছিল গোবিন্দ, কারণ এই যশোদা ছিল পূর্বজন্মে ধরা সতী। যখন নারায়ণ পরীক্ষা করার জন্য এসেছিল তার গৃহে অতিথি রূপে, এত সংসারে দারিদ্রতা, গ্রামে গ্রামে ভিক্ষা করে যখন ভিক্ষা পেল না, ওই মুদির দোকানির কাছে গেল চাল ডাল ভিক্ষা চাইতে। মুদির দোকানি বলল কোনো কিছু বন্ধক না দিলে পরে দেবে না চাল ডাল। বন্ধক দেবে, বন্ধক দেওয়ার মতো তো কিছু নাই। তখন ধরা মা করেছিল কি জানো, ওই মুদির দোকানির কাছে একটা যন্ত্র নিয়ে নিজের স্তন কর্তন করে সেই স্তনকে বন্ধক দিয়ে তার বিনিময়ে চাল ডাল নিয়ে গিয়েছিল। নারায়ণের সেবা দিয়েছিল। নারায়ণ বলল মা তোমার মতো ভক্ত আমি দেখি নাই, আমার সেবা দেওয়ার জন্য তুমি তোমার স্তন কর্তন করেছো মা। এই স্তনের যন্ত্রণা আমি রাখবো না। আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুমি হবে যশোদা। সেই দিন আমি তোমার স্তন পান করে তোমার স্তনের যন্ত্রণা দূর করে দেব মা। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে দেবকীর স্তন কেন পান করলো না? কারণ এই দেবকী ছিল পূর্বজন্মে কৈকেয়ী। রামচন্দ্রের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী। যখন রামকে বনে পাঠানোর সব ব্যবস্থা করে দিল, শেষে যখন কৈকেয়ী এক বাটি দুধ এনে বলেছিল, কৌশল্যা এক বাটি দুধ এনে বলেছিল বাবা রাম বনবাসে যাচ্ছি, অন্তত এই দুধটুকু খেয়ে যা। তখন কৌশল্যা যখন দুধের বাটি দিতে গেল, কৈকেয়ী ছুটে এসে ওই রামের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। না, দুধ খেয়ে যাওয়া যাবে না, অনাহারে বনবাসে যেতে হবে, অনাহারে। 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন, কৈকেয়ীর চরণে প্রণাম করে বলছে মা গো তুমি আমাকে বনবাসে পাঠিয়েছিলে মা, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমাকে বনে পাঠিয়েছিলে বলে 14টা বছর বনে বনে ঘুরে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। বনের বাঁদর আমার দাস হয়েছে, বনের কুহক চন্ডাল আমার বন্ধু হয়েছে। এগুলো কোনোটাই হতো না মা যদি তুমি আমাকে বনে না পাঠাতে, তাই আমি তোমাকে প্রণাম জানাই। রাম, আমি তোকে শত্রুতা করে বনে পাঠালাম আর তুই আমাকে সম্মান করলি। ওরে ওরে তোর মতো ছেলে যেন আমি এই জন্মে তো তোকে নিজের ছেলে বলে ভালোবাসতে পারলাম না বাবা। এর পরের জন্মে যেন তুই আমার পেটের ছেলে হয়ে জন্ম নিস, আমার পেটের ছেলে হয়ে জন্ম নিলে আমি তোকে ভালোবাসতে পারবো, তোর সঙ্গে শত্রুতা করতে পারবো না। তাই হবে মা, আগামী দাপর যুগে তুমি হবে দেবকী, তোমার গর্ভেই আমি জন্ম নেব, কিন্তু মা তোমার স্তন আমি পান করব না। কেন বাবা? বলে মনে আছে মা, যেদিন বনবাসে গেছিলাম মা কৌশল্যা এক বাটি দুধ এনে আমার মুখের সামনে ধরেছিল, আর সেদিন তুমি মা হয়ে সন্তানের মুখের সামনে থেকে দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তাই তোমার স্তন আমি পান করব না, তোমার গর্ভে জন্ম নেব। তাই দেবকী স্তন পান করলেন না, যশোদার স্তন পান করলেন। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। আর ওদিকে রাধারানী সখীদের সঙ্গে নিজেই প্রবেশ করেছে, কৃষ্ণচন্দ্র যজ্ঞ করেছেন। ওম অগ্নে বিরিহতে মন্ত্রস্য মধুছন্দ ঋষি গায়ত্রী ছন্দ প্রাতঃস্বর নিবিনিয়োগাঃ। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্তবাঃ, স্বস্তি ন মুখে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দধাতু, স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্তবাঃ।